এক চাষা তার বাড়িতে একটি গরু আর একটি গাধা পালত। চাষা বোঝা আনা নেওয়া ও চলাচলের জন্য গাধা ব্যবহার করত। ঘরের কাজকাম, হাল চাষ ও ধান মাড়াইয়ের কাজে গরু ব্যবহার করত। একদিন গরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান মাড়াইয়ের কাজ করে বাড়িতে ফিরল। গরু ক্লান্ত হয়ে একা একা কি যেন বলতেছিল। গাধা এটা দেখে বলল, কি গরু ভাই, তুমি একা একা কি বিড়বিড় করছো? ভাই, তুমি হলা গাধা, আমার দুঃখ কষ্ট তুমি কি বুঝবা? আমাকে আমার মালিক কি গরু খাটান না খাটায়, খাবার দেয়, খাবার হজম হওয়ার সময় দেয় না। তুমি যে মালিকের কাজ করো, আমি সে মালিকের কাজ করি, আমার তো তেমন পরিশ্রম হয় না। তোমাকে দিয়ে বোঝা আনায়, আর তো কোনো কাজ করায় না। আর আমাকে হাল চাষ থেকে শুরু করে ধান মাড়াই পর্যন্ত সব শক্ত শক্ত কাজ আমাকে করতে হয়। গরুর কষ্টের কথা শুনে গাধার মন খারাপ হলো। গাধা চিন্তা ভাবনা করে বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তুমি যদি বুদ্ধিমতো করো তাহলে তোমার ভালোই হবে। গাধা, তোমার আবার বুদ্ধি আছে নাকি? হ্যাঁ গরু ভাই, আমার বুদ্ধি আছে। সবাই আমাকে গাধা বললেও কি হয়েছে, তুমি একবার বুদ্ধিটা শুনেই দেখো, তোমার লাভই হবে। ঠিক আছে গাধা, তুমি যখন এত করে বলছো তাহলে বলো। কালকে যখন মালিক এখানে আসবে তখন তুমি অসুস্থ হওয়ার ভান ধরে থাকবে, এতে মালিক তোমাকে কাজ করাবে না, ভাববে তুমি অসুস্থ। সকাল হলো, চাষা আসলো গরুকে চাষের কাজে নেওয়ার জন্য। গরু গাধার কথা মতো অসুস্থ হওয়ার ভান ধরল। চাষা বলল, গরুটা মনে হচ্ছে আজ অসুস্থ, তাকে দিয়ে কাজ করানো যাবে না। কি করি আজ তাহলে গাধাকে নিয়ে যাই, হাল চাষের কাজটা করিয়ে ফেলি। হয়তো একটু কষ্ট হবে, কিন্তু কাজটা তো শেষ হবে। চাষা গরুকে রেখে গাধাকে নিয়ে গেল। গাধা সারাদিন হাল চাষ করে বাড়ি ফিরল। গরু বলল, গাধা ভাই, আজ তো বুঝলে আমাকে কি কষ্টটাই না দেয়। হ্যাঁ গরু ভাই, আজকের মতো কষ্ট আমার কোনোদিনও হয়নি। আর আজকে বুঝতে পারলাম সবাই আমাদের গাধা কেন বলে। আমার বুদ্ধিতে আমি ফেঁসে গেলাম। পরের দিন আবার চাষা আসে, গাধাকে নিয়ে গেল হাল চাষের জন্য। গাধার হাল চাষ করতে করতে মাথায় আসলো, আমিও গরুর মতো অসুস্থ হওয়ার ভান ধরি, তাহলে আমাকেও কাজ করতে হবে না। গাধা যেই কাজ রেখে বসে রইল। চাষা বলল, অলস গাধা কাজ শেষ না হতেই বসে পড়েছে। তোর মাংস না খাওয়া যায় না, তুই দুধ দেস, তোকে তো কাজ শেষ করতেই হবে। গাধার কিছুই করার ছিল না, তাকে চাষা জোর করে মেরে হাল চাষ করাচ্ছিল। গাধা মনে মনে ভাবতেছিল, যে করেই হোক আমাকে এই বিপদ থেকে মুক্তি পেতেই হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাধা হাল চাষের কাজ করে গোয়ালে ফিরল। গোয়ালে ফিরে গাধা গরুকে বলল, গরু ভাই, তোমার জন্য একটা খারাপ খবর আছে। আমি শুনেছি চাষা বলতেছিল গরুটা আমার অসুস্থ হয়ে পড়েছে, তাকে কালকে
জবাই করে দিতে হবে। কখন না কখন আবার গরুটা মারা যায়। গাধা, এ কি বলছো তুমি? তোমার বুদ্ধি শুনে আমি তো মরতে বসেছি। মরার চেয়ে কাজ করে খাওয়া অনেক ভালো। পরের দিন সকালে চাষা আসলো। গরু চাষার আগে আগে বের হয়ে গেল হাল চাষ করার জন্য। চাষা বলল, গাধা, তুই গরুকে দেখে শিখ কিভাবে কাজ করতে হয়। আমার আগে আগে চলে যাচ্ছে চাষ করার জন্য। গাধা, তুই নবাবজাদার মতো বসে রইলি কেন? চল চল। চাষা এখন থেকে গরুর সাথে গাধাকেও নিল চাষ করানোর জন্য। আর তার ছেলেকে বলল, তুমি গাধার জন্য একটা মোটা লাঠি নিও। গাধাটা অনেক অলস, কাজে অনেক বেশি ফাঁকি দেয়। আজ তার ফাঁকি দেওয়া আমি বের করব। এভাবে গাধার বুদ্ধিতে গাধা নিজেই ফেঁসে গেল আর আফসোস করতে লাগলো। এখন গাধারও প্রতিদিন গরুর সাথে সাথে কাজ করতে হয়। বন্ধুরা, তোমরা যদি নতুন নতুন আরও গল্প দেখতে চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখো। গল্পটি কেমন লেগেছে কমেন্টে বলে যেতে ভুলো না।